হবে মুসলমান, কেউ হচ্ছে অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। মসজিদে যেমন আমরা ভাই ভাই, ঠিক তেমনি একটা দেশে সকল ধর্মের মানুষ আমরা ভাই। আজকে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় দরকার। দেশ গঠনের সময় প্রতিষ্ঠায় দরকার অন্তর্বর্তীকালীন সরকার। সেদেশে আমাদের সেখানে তারা সরকার গঠন করবেন। আমরা এখন সংক্ষিপ্ত ভাষণ সরকারকে সরকার তার অন্যতম দায়িত্ব হবে বেধর্মী অধর্মিত বিষয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খেলাফত প্রতিষ্ঠায় দরকার। যত কার্যক্রম প্রয়োজন মাঝে মধ্যে আমরা কার্যক্রমের আহ্বান জানাবো। সাংবাদিক ভাই, আমরা যখন নামাজ পড়ি তখন আমরা সবাই ভাই ভাই হয়ে যাই, কিন্তু অতীব দুঃখের বিষয় যখন গণতান্ত্রিক নির্বাচন আসে তখন আমরা দলে দলে বিভক্ত হয়ে মারামারি কাটাকাটি শুরু করি, হয়ে যায় কেউ ধর্মনিরপেক্ষ, কেউ জাতীয়তাবাদী। অথচ আমরা সবাই মুসলমান। একজন মুসলিম কখনো জাতীয়তাবাদী ও ধর্মনিরপেক্ষ হতে পারে না। যে নির্বাচন দলাদলি শিখায়, রক্তপাত শিখায়, এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করা শিখায়, সেই নির্বাচন আমরা আর চাই না। মুসলিম অমুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, আদম আলাইহিস সালাম আমাদের পিতা, হাওয়া আমাদের মা। অথচ নির্বাচন যখন আসে তখন আমরা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার নাটক দেখতে পাই। যে নির্বাচন মুসলিম অমুসলিমদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করে না, আমরা সেই নির্বাচন আর চাই না। আমরা চাই জিম্মাদারিত্বের সরকার। মুসলিমরা মসজিদ থেকে ঐক্যবদ্ধ হয়ে তাদের নামাজের ইমামকে নেতা নির্বাচন করবেন, আর অমুসলিম ভাইরা তাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে একজনকে নেতা নির্বাচন করবেন। যে দেশে যে ধর্মের লোক সংখ্যা বেশি হবে তারা সরকার গঠন করবেন, আর সংখ্যালঘুরা সরকারের জিম্মাদারিত্বে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবেন। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবেন না। তাই পরিশেষে বলি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা পর্যন্ত দরকার। ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা পর্যন্ত দরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তার স্থায়িত্ব হোক এবং আমরা খেলাফত যেন ফিরে পাই। খেলাফত শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য একটি শান্তিপূর্ণ দেশ গঠনের সহায়ক। যখন মুসলমানরা খেলাফত প্রতিষ্ঠা করবে, এই দেশ 90% মুসলমানের দেশ, এটা তাদের অধিকার। এই দেশ যদি খেলাফতের দেশ হয় তাহলে এখানে হিন্দুরা নিরাপদ হয়ে যাবে, কারণ তখন মুসলমানদের দায়িত্ব হয়ে যাবে তাদের নিরাপত্তা প্রদান করা। অথচ আমরা দেখতে পাই প্রত্যেকটা দল সংখ্যালঘু সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে নিজস্ব যে সুবিধা তা ভোগ করে থাকে এবং মুসলমানদেরকে সর্বোচ্চ বিপদের মধ্যে ফেলে দেয়। তাই যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের সরকার যেহেতু খেলাফতের সরকার, দেশের সরকার যেহেতু ইসলামের সরকার, তার অন্যতম দায়িত্ব হবে বেধর্মী অধর্মী যাদের ধর্ম নাই তাদের সর্বোচ্চ নিরাপত্তা ঠিক করা। তাই তারা থাকবে নিরাপদে, পুরা বাংলাদেশ হয়ে যাবে নিরাপদ। আজ আমরা দেখতে পাই ইসকান নামক সংগঠন সহ অন্যান্য সংগঠন মাঝে মধ্যে উস্কানি দিয়ে যাচ্ছে। এই উস্কানি তখন বন্ধ হবে যখন এদেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে। তাই আমাদের আজকের র্যালি থেকে একটাই প্রতিপাদ্য বিষয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খেলাফত প্রতিষ্ঠায় দরকার।